আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের কুয়েত সফরে যাচ্ছেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 2025 মৌসুমের জন্য কোপরা বা নারকেলের ফোঁপড়ার ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করেছে। সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে শ্রীমতী মুর্মুর শীতকালীন নিবাসের আজই শেষ দিন। অর্থমন্ত্রী আজ জয়সালমীরে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের 55তম বৈঠকে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 72তম পূর্ণাঙ্গ বৈঠকে আজ পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুস্থতা, শান্তি এবং মননশীলতার প্রচারে বিশ্বব্যাপী উদ্যোগ নেওয়ার জন্য আজ প্রথম বিশ্ব ধ্যান দিবস পালিত হতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের কুয়েত সফরে যাচ্ছেন। কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবার আমন্ত্রণেই তাঁর এই সফর। সফরকালে শ্রী মোদী কুয়েতের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আজ তিনি এক বৈঠকে যোগ দেবেন। এছাড়া একটি লেবার ক্যাম্পও তাঁর পরিদর্শন করার কথা। কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে শ্রী মোদী 26তম আরব গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল প্রধানমন্ত্রীকে বায়ান প্রাসাদে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হবে। তারপর তিনি কুয়েতের আমির ও যুবরাজের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, 43 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় এই দেশ সফরে যাচ্ছেন। কুয়েত বর্তমানে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে তাই নয়, বৃহত্তর ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গেও ভারতের সম্পর্ক আরও নিবিড় করে তুলতে সহায়ক হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত ও চীন 2005 সালে সম্মত হওয়া রাজনৈতিক মানদণ্ড এবং নীতি অনুসারে সীমান্ত সমস্যার সমাধানে ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিক গ্রহণযোগ্য কাঠামো অন্বেষণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চলতি মাসের 18 তারিখে ভারত ও চীনের বিশেষ প্রতিনিধিরা বৈঠক করেছেন। সীমান্ত সমস্যা সমাধানের কাঠামো নিয়ে আলোচনার পাশাপাশি বিশেষ প্রতিনিধিরা শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার বিষয়গুলিও পর্যালোচনা করেন। SR level talks happened on 18th. Both sides have reaffirmed their commitment to explore a fair, reasonable and mutually acceptable framework for the settlement of the boundary question in accordance with the political parameters and guiding principles. অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ 2025 মৌসুমের জন্য কোপরা বা নারকেলের ফোঁপড়ার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এনডিএ সরকার কৃষকদের কল্যাণে একগুচ্ছ উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হল এটি। তিনি জানান, মিলিং কোপরা বা শুকনো নারকেল, যা থেকে নারকেলের তেল তৈরি হয়, সেগুলির ন্যূনতম সহায়ক মূল্য ধার্য হয়েছে প্রতি কুইন্টালে 11,582 টাকা। অন্যদিকে বল কোপরা বা শুকনো নারকেলের ফোঁপড়া যা খাওয়া যায়, সেটির ক্ষেত্রে এমএসপি ধার্য হয়েছে 12,100 টাকা প্রতি কুইন্টাল। 2024 মৌসুমের তুলনায় মিলিং কোপরার ক্ষেত্রে এমএসপি 422 টাকা এবং বল কোপরার ক্ষেত্রে 100 টাকা বেশি ধার্য করা হয়েছে বলেও শ্রী বৈষ্ণব জানান। এই সিদ্ধান্তের ফলে সরকারের খরচ হবে 855 কোটি টাকা। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने और एनडीए की सरकार ने किसानों के लिए आज एक बहुत बड़ा फैसला लिया। जो कोपरा विशेषकर जो साउथ में चारों स्टेट्स में, 5 स्टेट्स में होता है, उसके लिए 2025 की प्राइस पॉलिसी हैज बीन अप्रूव्ड टुडे। अ सीरीज ऑफ डिसीजंस हैव बीन टेकन फॉर वेलफेयर ऑफ फार्मर्स. It reflects our commitment towards improving the lives of our farmers, making a sustainable change in their livelihood and income. কেন্দ্র এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $3,500 কোটি একটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে। মাল্টি মোডাল ও সুসংহত লজিস্টিক বাস্তুতন্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করে তোলার জন্য স্মাইল কর্মসূচির অঙ্গ হিসেবে এই ঋণ। অর্থনৈতিক বিষয়, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর এবং এডিবির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের লজিস্টিক ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা দরকার। সে কারণেই এই উদ্যোগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে একটি বিশেষ অনুষ্ঠান অ্যাট হোমের আয়োজন করেন। রাষ্ট্রপতির শীতকালীন নিবাসকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের এবং বাইরের রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক এবং বিচার বিভাগীয় ক্ষেত্রের ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেন।
তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরোধে সহ অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি নিলয়মে শ্রীমতী মুর্মুর শীতকালীন নিবাসের সময় আজ শেষ হচ্ছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ চণ্ডীগড় যাচ্ছেন। তিনি চণ্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ৫ম গ্লোবাল অ্যালুমনাই মিটের উদ্বোধন করবেন। উপরাষ্ট্রপতি নিজে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৯ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১১৭তম পর্ব। মানুষ টোল ফ্রি নাম্বার ১৮০০১১৭৮০০তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের ২৭ তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির ৭২তম পূর্ণাঙ্গ বৈঠকে পৌরোহিত্য করবেন। ত্রিপুরার আগরতলায় এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ওই দপ্তরের প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা। উল্লেখ্য, এনইসির এই বৈঠক শুরু হয়েছে গতকালই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত সন্ধ্যায় আগরতলা পৌঁছে সাংবাদিকদের বলেন, উত্তর পূর্বাঞ্চল দ্রুত উন্নয়নের এক নতুন ভিত্তি স্থাপন করবে। অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাবনা অনুযায়ী এই অঞ্চলের বিকাশের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজস্থানের জয়সলমীরে ৫৫তম জিএসটি পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। পণ্য পরিষেবা কর সংক্রান্ত মূল বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে। গোয়া, হরিয়ানা, জম্মু কাশ্মীর, মেঘালয় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকটি রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকে খাবার সরবরাহ এবং স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জিএসটি সংক্রান্ত বিষয় এবং কর কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। এর আগে ২০২৬-এর অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের প্রস্তুতি হিসেবে শ্রীমতী সীতারামন গতকাল জয়সলমীরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন। অনুষ্ঠানে শ্রীমতী সীতারামন বলেন, ম্যাক্রো ইকোনমি ক্ষেত্রে আশাপ্রদ পরিবেশ, কর সংগ্রহে গতিবৃদ্ধির ফলে চতুর্দশ অর্থ কমিশনের থেকে পঞ্চদশ অর্থ কমিশনে রাজ্যগুলিকে দেওয়া অর্থ পরিমাণ বেড়েছে। এ বিষয়ে ২০২০-২১-এর বাজেটে ঘোষিত মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যের বিশেষ অর্থ সহায়তা প্রকল্পের উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী জানান, এই প্রকল্পে রাজ্যগুলি থেকে ইতিবাচক সাড়া মিলেছে। আমেরিকায় ফেডারাল ফান্ডিংয়ের বিষয়ে শুক্রবার মধ্যরাত অর্থাৎ ভারতীয় সময় আজ দুপুরের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা কোনো চুক্তিতে না পৌঁছতে পারলে সরকার শাটডাউনের পথে যাবে বলে জানিয়েছে। শাটডাউনের অর্থ হল কয়েক লক্ষ সরকারি কর্মচারী এর ফলে ক্রিসমাসে বেতন পাবেন না, বন্ধ হয়ে যাবে যাবতীয় সরকারি বিনোদনমূলক কাজকর্ম। হাউস বৃহস্পতিবার মধ্যরাতের সময়সীমার মধ্যে নতুন ডোনাল্ড ট্রাম্প সমর্থিত তহবিল পরিমাপ সংক্রান্ত প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয়। পরে ঘণ্টা দুয়েকের বৈঠকের পর হাউসের স্পিকার মাইক জনসন জানান, বিকেলে খরচের পন্থা পদ্ধতি নিয়ে ভোটাভুটি হবে। জার্মানির মাদাফের বুর্গ শহরে বিপুল ভিড়ে ঠাসা বড়দিনের বাজারে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে, আহত ৬০ জনের বেশি। আঞ্চলিক সরকারের এক মুখপাত্র অবশ্য এটিকে হামলার ঘটনা হিসেবে অভিহিত করেছেন। জার্মানির সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্দেহজনক ওই গাড়িটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। আহত ১৫ জনের আঘাত গুরুতর। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেছেন। সুস্থতা, শান্তি এবং মননশীলতার প্রচারের জন্য বিশ্বব্যাপী উদ্যোগ হিসেবে আজ প্রথম বিশ্ব ধ্যান দিবস পালিত হতে চলেছে। এই মাসের শুরুতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ২১শে ডিসেম্বরকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে মনোনীত করার জন্য ভারতের সহ পৃষ্ঠপোষকতায় একটি প্রস্তাব গ্রহণ করে। এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে প্রখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের কুয়েত সফরে যাচ্ছেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি ২০২৫-এর মৌসুমের জন্য নারকেলের ফোঁপড়ার এমএসপি অনুমোদন করেছে। সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে শ্রীমতী দ্রৌপদী মুর্মুর শীতকালীন নিবাসের আজই শেষ দিন। অর্থমন্ত্রী আজ জয়সলমীরে জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে সভাপতিত্ব করবেন। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।